হাই এভরিবডি, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেকটা বেশি ভালো আছো, ঠিক আমার মতো। তো ওয়েলকাম ব্যাক টু রিমিস গ্ল্যাম কর্নার। অ্যান্ড আজকে হলো সানডে, এখন বাজে 8:45। আজকে আমরা একটু গোড়া বাজারে যাবো টুকিটাকি কিছু জিনিস কিনতে, সেরকম তোমার ঝুড়ি, তারপরে মাংস বাজার করতে, সবজি বাজার করতে। তো ভাবলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি দেরি করব না, আমরা এখন একটু বাজারে যাব, গোড়া বাজারে। তো যা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগতে চলেছে। তো চলো লেটস গো। তোমাদের হয়ে গেছে? ও হয়ে গেছে, চলো চলো চলো। আরেকটা তোমাদের সাথে একটা কথা আমার শেয়ার করার আছে। এখন আমি ওয়েডনেসডে আর সানডে করে আমার ব্লগস আমি আপলোড করি। তো আজকে যেহেতু সানডে, তো এই ভিডিওটা তোমরা দেখতে পাবে ওয়েডনেসডেতে। তো এখানে সিঁড়িতে নামার সময়টা জানলা পড়ে, আর এখান থেকে ভীষণ হাওয়া দেয়। এটা আমার ব্যালকনির সাইডে, তোমাদের আমি ওটা দেখিয়েছি। আমার একদিন ছাদে যেতে হবে, আমার ছাদে যাওয়া হচ্ছে না। রোজই বলি ছাদের ভিউ দেখাবো, হয় না। একদিন সত্যিকারের দেখাবো আমি। আর দেখো গেট খুলে আমি কালাকে পেয়ে যাই। এই যে এই যে এই যে কালাকে দেখো, সি এই যে এই যে এই যে কালা গায়ে উঠলেই মাথা দেখেছো, কালা দরজা খুললেই কালাকে আমি পেয়ে যাই। এখন যাচ্ছি গোড়া বাজারে, যেটা তোমাদের আমি বললাম, আর রিক্সা করে যাব। আজকে ওয়েদারটা ভীষণই ভালো। মা তুমি জানো কি বলছিলে? তুই সব জায়গায় হিল পরে যাস, কি বলছিলে বলো? সব বাজারেও হিল পরে যায়, বাজারেও হিল পরে যায়, হসপিটালেও হিল পরে, বিশাল বড় হিল পরে, এই যে মাছের বাজারেও হিল পরে, শপিং মলেও হিল পরে, বিয়ে বাড়িতেও হিল পরে, সব জায়গাতেই হিল পরে। বিয়ে বাড়িটা তো হিলটা মানা। আরে আমার অভ্যাস হয়ে গেছে, বিশ্বাস করো। আমি হিল পরে আমি রীতিমতো দৌড়াতে পারবো, আমার এমন অভ্যাস হয়ে গেছে। তো সুন্দর হাওয়া খেতে খেতে গোড়া বাজার ঘুরে নিই, আর তোমাদের আমি সবটাই শেয়ার করব। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। একটা টোটো করে নিয়েছি, এটা আমরা উবের করিনি, রাস্তা দিয়ে যাচ্ছিল। তো তখন আমরা ডেকে বলেছি চলো গোড়া বাজার চলো। তো 130 টাকায় আমরা যাচ্ছি তিনজনে। বাবা এখান থেকে না চকচক করছে নতুনের মতো, পুরো নতুনই মনে হয়। নতুন, এই তোমার কি নতুন টোটো? নতুন ব্র্যান্ড নিউ টোটো দেখেছো? আবার মিউজিক সিস্টেমও আছে, মানে সবকিছুই এখন পেয়ে যাবে। ওইভাবে পেছনে গাড়ি, এই যে মিউজিক সিস্টেম। তো এখন দেখতে পাচ্ছি এই মানে আমার বাড়ির সামনে থেকে জ্যাম, মানে ভিআইপিতে তো জ্যাম আছে বলে আমার বাড়ির সামনে অবধি জ্যাম। তো চলো একেবারে গোড়া বাজারে গিয়ে দেখা হচ্ছে, কারণ কি এখানে লাইটের অনেক ইস্যু হচ্ছে, ঠিকঠাক দেখা যাচ্ছে না। গোড়া বাজারে গিয়ে দেখা হচ্ছে। এই যে এটা ভিআইপি রোড, আমরা এখন যাচ্ছি। গোড়া বাজারে যাওয়ার রাস্তা। তো এখন আমরা যাচ্ছি, আর এই সাইডটা আমার ভীষণ ভালো লাগে। এখানে একটা চার্চও পড়ে, দাঁড়াও তোমাদের যদি পারি তো দেখাবো। এই যে দেখো, এই যে টানটা যে দেখতে পাচ্ছ, ওই যে চার্চটা, ওই যে এখানে ক্রিসমাসের সময় দারুণভাবে সাজায় জানো। গোড়া বাজারে যাচ্ছি, আর ওখানে গিয়ে কথা বলছি, বিকজ বহুত বাম্পার। গোড়া বাজারে ঠিক যাওয়ার সময় দেখবে এরকম ছোট ছোট তোমরা জামা কাপড়ের দোকান পেয়ে যাবে, ফুটেই থাকে এগুলো। দেখো মানে এগুলো কাকুদের পার্মানেন্টই দোকান, ফুটেই থাকে। গোড়া বাজার মানে তো তোমার জামা কাপড় কেনার জায়গা। আর এখানে একটা বড় মাঠ পাবে, সব বাচ্চারা সবাই এসে এখানে, ধোপার পুকুর মাঠ বলে, তো সবাই এসে এখানে মজা করে, গল্প করে, আড্ডা মারে। আর ভীষণ কাঁপছে, প্লিজ ম্যানেজ করে নাও। আমি চেষ্টা করছি সেটেল হওয়ার, বাট হচ্ছে না, প্রচন্ড বাম্পার। যারা কলকাতার মানুষ তারা তো জানোই গোড়া বাজার, নতুন করে কিছু বলার নেই, বাট তাও আমি কিছু ব্রিফিং করে দিতে চাই গোড়া বাজার নিয়ে। চলে এসেছি গোড়া বাজারে। এটা কোথায়? এটা কি পিয়ালির সামনে। তো পিয়ালির সামনে নামবো। গোড়া বাজার এটা মেন, বুঝেছো? এখানেই সব আমরা সবজি বাজার, জামা কাপড় কেনা থেকে বলো, সাজা গোজা কেনা থেকে বলো, সব গোড়া বাজার থেকে কিনি। হাতিবাগানেও যাই। তো ছোটোবেলা থেকে গোড়া বাজারেই আসি। আর এখানে সুন্দর একটা কালী মন্দির আছে, তোমাদের আমি দেখাচ্ছি। টোটোটা সরে গেলে তোমাদের দেখাতে পারবো, তোমরা ভিডিওটা দেখো।
পাশেই তুমি মাসি পেয়ে যাবে, ফুল বিক্রি করছে। তো যারা পুজো দিতে চাইছো তারা এখানে এসে পুজো দিতে পারো, সব সরঞ্জাম এখান থেকে পেয়ে যাবে, ঠিক মন্দিরের পাশেই আছে। আজকে সানডে আর প্রচণ্ড ভিড়, মানে এখানে গাড়ি প্রচুর, বাবারে। তার মধ্যে আমি হিল পরে এসেছি, দেখো। পুজোর সময় এই জায়গাটা হাঁটা যাবে না, এত ভিড় থাকে। হাতটা ধরে নাও না, আমি আবার মায়ের হাত ধরেই হাঁটি জানো তো, ছোটবেলা থেকে বড়বেলা পর্যন্ত খুব কমফর্টেবল লাগে আমার। চলো, কোথায় যাচ্ছি এখন? তো এখন এই যে আমার যে ব্যাগটা যে নিয়েছি, এই যে ব্যাগটা, এই ব্যাগটার চেন নেই, তো চেন লাগাতে যাচ্ছি। আর যাবতীয় চেন লাগানো বলো, জুতো সেলাই করা বলো, সব গোড়া বাজারে এসেই আমি করি। অ্যাকচুয়ালি আমার থেকে বেশি কাকা ভালো চেনে, তো কাকাই নিয়ে যাচ্ছে। হাতটা ধরো। আর তুমি কি কিনবে? ডান্ডি কিনবে না? হ্যাঁ, আমি ছুরি কিনবো, কটা ছুরি কিনবে, ডান্ডি কিনবে, ঝুড়ি কিনবো, বাথরুম। মেলা গেল তুমি কিনলে না কেন? মেলাতে মনের মতন পাই, বাহ, বড় সাইজের ঝুড়ি। ঝুড়ি আবার মনের মতো। তোমার ওই রাস্তাটা একটু ভিড় ছিল, বাট এইখানে খুব একটা ভিড় নেই, ঠিকঠাকই আছে। তুমি কি গোড়া বাজার এর থেকেও ভিড় থাকে? যারা পুজোয় আসো তারা ভালো করে বুঝতেই পারবে। ও বাবা, সামনে ফুচকা। এখন আমি তো ফুচকাও খেতে পারবো না, ডায়েটের জন্য মানা আছে। ফুচকা হলে আমি দাঁড়িয়ে পড়তাম, সত্যি বলছি। এখন তো আমার মানা। বাবা তাই আমাকে যাওয়ার সময় বলছে, বায়না করবি না কিছু খাবার। তখন আমি বললাম খাচ্ছি। তখন আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ, সেই আজকে কিছু খাবো না, আর এখন তুই বলছিস বায়না করবি না। তো চলো, ব্যাগের চেনের দোকানে গিয়ে একেবারে দেখা হচ্ছে, কারণ কি হাঁটতে হবে তো। কাকা এগিয়ে গেছে আর আমি সব থেকে স্লো। চলো যাওয়া যাক। তুমি দেখো এখানে জুতোর দোকানও পেয়ে যাবে গোড়া বাজারে। আগে আমরা এখানে এসে স্কুল শু কিনতাম জানো, এ দেখো। কাকা, এই কাকা, আমাকে জাস্ট বলে দে এই জায়গাটা কি, নামটা কি আছে? গোড়া বাজারে চেনের দোকানে ওটা কি, মানে ওই স্টেশন? আচ্ছা, গোড়া বাজার স্টেশনের সামনে তোমার ওখানে চেন লাগায়, তারপর জুতো সেলাই করে, তো ওই দিকেই যাচ্ছি আমি, গিয়ে তোমাদের দেখাচ্ছি। আর আজকে প্রচুর গরম পড়েছে, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু ঘামি না, বাট আমি লিটারেলি ঘামছি। ও, আজকে আমি মাইক আনতে ভুলিনি, আমার কাল থেকে মাইকের হ্যাবিট হয়ে গেছে, তো আমি মাইক ক্যারি করছি। এটা আমার একটা প্লাস পয়েন্ট যে আমি মাইক ক্যারি করছি, না হলে কি বলতো নয়েজ আসতো, আমার কথাটা ক্লিয়ার শোনা যেত না। তো চলো, এখানে অনেক জুতোর দোকান আছে। এখানে মা জুতো দেখছে, মায়ের জুতো খুব ফেভারিট। এখান থেকে আগে কম জুতো কিনতাম, প্রচুর জুতো কিনতাম, বণিক শুজ। আমার ভালো ভালো জুতো এখান থেকে কেনা জানো। চলো, ট্রলি ব্যাগ কিনতে চাও তো এখানে গোড়া বাজারে পেয়ে যাবে। দেখো ভিআইপি, ভালো ভালো স্কাই ব্যাগস, ভালো ভালো ব্র্যান্ডসের। তো গোড়া বাজারে মোটামুটি সব কিছুই পেয়ে যাবে। সামনেই দেখো ক্যাটলিন, খাবার দাবার তো থাকছেই। এই দেখো দ্য সুগার অ্যান্ড স্পাইস, এইগুলো না নতুন হয়েছে। আমি অনেকদিন বাদে গোড়া বাজার আসছি, এগুলো নতুন হয়েছে, বাট স্টিল খাবার দাবার পেয়ে যাবে। আর স্ট্রিট ফুড তো আছেই, সবটাই আমি দেখাবো, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। এই যে আমার মা সামনে যাচ্ছে। গোড়া বাজারে দেখো এখানে সারি সারি ব্যাগের দোকান, এখানে ব্যাগ সব সারাই করা হয়, ব্যাগ পারচেসও করা যায়। আর উপরে দেখছো এটা হলো স্টেশন, যেটা তোমাদের আমি বললাম। তো সামনে গিয়ে আমি তোমাদের দেখাবো। এই যে ক্যালকাটা ব্যাগ সেন্টার, এখানে ব্যাগ আমি চেন লাগাবো, যেটা তোমাদের দেখালাম। তো এখানে তুমি লাইন দিয়ে ব্যাগের দোকান পেয়ে যাবে, এটা স্টেশনের পাশেই। দেখো তোমরা এখান থেকে ব্যাগ কিনতেও পারবে, এই নয় যেখানে শুধু সারানো হয়, কেনাও যায়। তো এই যে কটা ব্যাগ আমার ছিল, চেন কেটে গেছে, লাগানোর জন্য এসেছি, চেনটা লাগিয়ে নেব। দেখো কাকা হাতটা সরা।
দাদা চেন লাগাচ্ছে। আচ্ছা এমনি ব্যাগে চেন লাগাতে কত নাও? চেনের উপরে ডিপেন্ড করে। পুলার লাগিয়ে দিই 10 টাকা করে। আচ্ছা চলো চেন লাগিয়ে নি। দেখো দাদার দোকানে এরকম অনেক ব্যাগসের ভ্যারাইটিস পেয়ে যাবে। স্কুল ব্যাগ বলো, কলেজ ব্যাগ বলো, এরকম অনেক ব্যাগসই পাবে। দেখো চটের ব্যাগ আছে, বোতল ক্যারি করার ব্যাগ আছে। একদম পাশে দেখো পরপর এরকম দোকান পেয়ে যাবে। এখন মায়ের ঘড়ির বেল্ট আমি সারাতে এসেছি, বিকজ মায়ের ঘড়ি বেল্টটা বলছে নষ্ট হয়ে গেছে, তাই এসেছি গোড়াবাজারে ঘড়ির বেল্ট সারাতে। তোমাদের দেখাচ্ছি। কাকা শর্ট এখানে দেখো ঘড়ি কালেকশনস কিন্তু অনেক অনেক কালেকশনস, ভ্যারাইটিস অফ ঘড়ি তুমি পেয়ে যাবে। দেখেছো কত ভালো ভালো ঘড়ি। সুন্দর সুন্দর ফ্যান্সি ঘড়ি এখান থেকে পেয়ে যাবে। আর আমার ঘড়িটা এখান থেকেই কেনা, কাকা আমাকে বার্থডেতে গিফট করেছিল। প্রত্যেক বার্থডেতে কাকা আমাকে কিছু না কিছু দেয়, তাই আমি বলছি আমাকে ঘড়ি দিতে। ওয়াল ক্লকও পেয়ে যাবে। আমাদের বাড়ির ঘড়ি এখান থেকেই কেনা, আমরা সব এখান থেকেই কিনি। তো মা তুমি এখন কি ঘড়ি বেল চেঞ্জ করছো? ঘড়ির বেলটা চেঞ্জ করবো, একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। না চেঞ্জ করলে এবার ভালো বইটা পড়ে যাবে, ওই জন্য দেখি চেঞ্জ করতে। বললাম না যে স্ট্রিট ফুড দেখাবো। দেখো এই আঙ্কেলটা কিন্তু বহু বছর আগে থেকে রোল চাউমিন বিক্রি করে, একদম ঠিক দেখো ঘড়ির মানে ঘড়ির পাশেই। আর এই মাটন শপটা, মিট শপটার একদম অপোজিটেই আঙ্কেলের দোকান। এখানে এসে তোমরা রোল চাউমিন খেতে পারো। আরও অনেক স্ট্রিট ফুড আছে, বাট আমরা এখান থেকেই রোল চাউমিন খেতাম। এই যে মায়ের এখন বেল্ট খোঁজা চলছে, আর এই যে মায়ের ঘড়ি। 411 দেখতে পাচ্ছি আপনি? 411 ব্ল্যাক হবে। ব্ল্যাকটা না না 300 তো ব্ল্যাক লাগান, এবং ব্ল্যাকটা একটু লাগিয়ে চালান, এখানে ফুলবে থাকে এই পাবেন। হ্যাঁ এই ভ্যালু করে সাদা চলবে না ওইটাই দেবো। ব্ল্যাক আচ্ছা, তুমি আমার পাশে চলে আসো। এই যে আঙ্কেল, যাবজ্জীবনের ঘড়িটা এখান থেকে নিয়েছিল বাবা, এখান থেকে বেল পাল্টাচ্ছে আর পড়ে যাচ্ছে। তো ঘড়িটা লাগিয়ে নি, লাগানোর পর তোমাদের দেখাচ্ছি। এই যে ঘড়ির অবস্থা দেখো, বেল্টের অবস্থা। হ্যাঁ বেল্টের অবস্থা ফেটে পুরো। এটা লাগিয়ে দেবো, এটা তো খেতে যাবে। হ্যাঁ এটা লাগিয়ে দিয়ে আমরা পুরো কাইজনের যে কপাল লেখা আছে এটা এখানে দিয়ে দিই, ভালো হবে তাই না? এই যে ওটা পুরো ফেটে গেছে ও বেলটা, তাই নতুন বেলটা মা লাগাচ্ছে। এই যে ব্ল্যাক বেল্ট, এই যে বেল্ট হয়ে গেছে। মা পরে নাও, সুন্দর লাগিয়ে দিয়েছে। কত নিল? 50 টাকা। ওটা একটু ব্যাগটা ধর না, আমাকে দাও না। পারবি? 50 টাকায় বেল লাগানো হয়ে গেল, মনে হচ্ছে পুরো নতুন। মায়ের হাতে অনেক দিন ধরে বেল্ট চলে ভাই, আমার হাতে তো নষ্ট হয়ে যায়। মা 3-4 বছর ইজিলি চালিয়ে নেয় বেল্ট। তো হয়ে গেল তোমার নতুন ঘড়ি, দেখিয়ে দাও উইথ বেল্ট। ঘড়ি পুরোনো, বেল্টটা নতুন। হ্যাপি। মা এখানে কি কিনতে এসেছো? ফ্রাইড রাইস বা বিরিয়ানি
বিরিয়ানি করলে যে চালটা যে ঝাড়ে না ঝুড়ির মধ্যে বা নেট নেট কিন্তু ওই ঝুড়ির মধ্যে ঝাড়লে না ঝাড়লে প্রচুর ভাত না নষ্ট হয়, ওই জন্য ওই জাল জোরে বলো। হ্যাঁ মশারির মতো নেট কিনতেছি, ওর মধ্যে ঝাড়লে ভাতগুলো আর ওয়েস্ট হয় না, ওই জন্য ওই বুদ্ধিটা কে দিয়েছে আমি তো বুঝিনি, রান্নাটা তো আমি কিনে দিয়েছি। এই যে দেখো, তুমি বলেছিলে এই যে নিয়ে নিলাম পুরোপুরি নেট। এইটুকুর দাম বলো 60 টাকা, ভাবতে পারো প্রাইসের কত দাম। তো নিয়ে নিই, এরপরে আমরা বোধহয় যাবো মাংস বাজার বা সবজি বাজার, সবটাই তোমাদের দেখাবো। মাপ অনুযায়ী নেটটা কেটে নিচ্ছে। এখানে নানান জিনিস পেয়ে যাবে, দেখো ম্যাট্রেস বলো, তারপর এখানে বেডশিট বলো, বেড কভার বলো, সব কিছুই পেয়ে যাবে। তোষক বলো, লেপ বলো, সবটাই পেয়ে যাবে। আমি তোমাদের দোকানের নামটা দেখিয়ে দিচ্ছি, যারা কিনতে চাইছো তারা এখানে এসে কিনতে পারো। তো আমি দোকানের নামটা দেখিয়ে দিচ্ছি। দাদার নাম্বার শেয়ার করে দিয়েছি, তো যারা মনে করছে এখান থেকে কিনবে তারা নাম্বারে কন্ট্যাক্ট করে বা একদম গোড়াবাজারে এসে তোমরা শপটাকে ভিজিট করতে পারো, ইট উইল বি বেটার। এই যে দেখো ডাবনিয়ার রেস্টুরেন্ট, গোড়াবাজারের সব থেকে ফেমাস রেস্টুরেন্ট আর সব থেকে পুরনো। আর এখানে তো জানোই তো, আমার তো ভিডিও আছে, আমি এখানে গোড়াবাজারে আসলে ম্যাক্সিমাম সময় খেতাম। চলো চলো, দেখো বাজার, গোড়াবাজার বাজার। বা কি স্লিপারি, একটু সাইড দাও না। এই যে দেখো সন্ধ্যের বাজার, খুব স্লিপারি, আমি হিল পরে এসেছি। এখানে যদি আমি পড়ে যাই কি অবস্থা হবে বলো তো, লজ্জা লজ্জা পড়ে গেলে, ও মাই গড। এই যে এখান থেকে আমরা মাংস কিনি, আর এই যে সবজি। এটা হলো গোড়াবাজারের সন্ধ্যের বাজার। ফ্রেশ দেখো, বেগুন, টমেটো, উচ্ছে, পটল। তো মা এখন সবজি কিনে নিয়েছে, যেটা তোমাদের বললাম, সবজি কিনছে, টমেটো নিয়ে নিচ্ছে। টমেটোর গুলো দেখো কি ফ্রেশ। তো মা এখন সবজি কিনে নিচ্ছে। কটা নেব? তো শসা নিয়ে নেব। আর শোলা ওরে বাবা রে, কি বিশাল বড় আরশোলা। ও বাবা, আমি আর নিতে পারছি না, অনেক আরশোলা। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি তো বুঝতে পারি না, তো আমি হাতি দিতাম না। আরশোলা আমার প্রচন্ড ভয় করে। ওরে বাবা রে, সেই আমি শসা নিচ্ছে, আরশোলাটা আসতে সুর এরকম ভাবে খাড়া করে। ও বাবা, দরকার নেই বাবা, কাকু দিচ্ছে, সুন্দর করে বেচে দেবে। আমি খালি করে দিই না, তবে আর দিতাম না বাবা রে। আমার আরশোলার বাকসাতে একটু ভয় আছে, প্রচন্ড, একটু বলা ভুল, প্রচন্ড। পায়ে পড়লে আমি দেখতে লাফাতাম। তো সব নিয়ে নিয়েছে মা।
এখন কাঁচা আম নিচ্ছে বিকজ এখন গরমের সিজন। তো মা আম ডাল করবে বা আমের চাটনি করবে, তো মা নিয়ে নিচ্ছে। আর এইদিকে দেখো মাংসর দোকান, মাংস নিয়ে নিচ্ছি। এঁচড় দেখো, কারা কারা এঁচড় খেতে পছন্দ করো কমেন্ট করে আমায় জানিও। আমার এঁচড় খুব ভালো লাগে, তাই জিজ্ঞাসা করলাম। এঁচড় চিংড়ি স্পেসিফিক্যালি। তো হয়ে গেছে, মা দেখিয়ে দাও কত 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 হলো। 140 টাকার বাজার। ও এটা আমারই খাবার, আমি স্যালাড খাই। তো শসা, টমেটো, গাজর, ও লাউ, হ্যাঁ লাউ, মাকে বলেছিলাম লাউ নিতে, তো মা লাউ নিয়ে নিয়েছে। তো বাজার বসেছে এখানে, সবজি তারপরে মাংস মাছ তো আছেই, তার সাথে দেখো এখানে ঠিক একটু অপোজিটেই এখানে তুমি মুদিখানার দোকান পেয়ে যাবে। মাসকাবারি মাল মুদিখানার দোকান, মানে এটা বলতে পারো যে গোড়াবাজার বাজার, মেন বাজার। আর ওই সাইডে অনেক বিশাল বড় সবজি বাজার আছে, যে যাই তো আমি দেখাবো। এই দেখেছো এখানে কত বাজার বসেছে। এই দেখো মুদিখানার দোকান, যেটা আমি তোমাদের বললাম। শুটকি মাছ পাওয়া যায় দেখো, এখানেই তো পাওয়া যায় এখন। দেখে এই তো শুটকি মাছ, এই দেখো। গ্লাস, থালা সব পাবে। দাদা একটু সাইড দিন। এ দেখো ফুলও পেয়ে যাবে, এটা তো বাজার, তো সবই পেয়ে যাবে। ঠাকুরের জিনিসপত্র, সরঞ্জাম, প্রদীপ দেখো। তোমাদের বললাম না ঘর পোছার জন্য এরকম একটা ডান্ডা কিনবো, তো এই দেখো। তো এরকম শুয়ে আছে দেখো, মাই গড দেখো, ও বাবা। এই যে দেখো ঠিক গোড়া বাজারে ঘুরতে ঘুরতে এরকম পেয়ে যাবে দোকান, ঝুড়ি, বালতি, ডাস্টবিন বক্স, ঘর মোছার ডান্ডা সবই পেয়ে যাবে। তো মা এখন এখান থেকে কিনবে না, মা এখন দেখি কোথা থেকে কেনে। ও বাবা, এই মাথা থেকে ওই মাথা, ওই মাথা থেকে এই মাথা শুধু হেঁটেই যাচ্ছি। ঝুড়ি দেখছি, তো দেখো ঝুড়ি কিনে নিচ্ছে 125 টাকা করে, একটু দাম আছে। তো মা কথা বলছে। ওই লালটা ভালো লাগছে ওইটা। তো শুধু এরকম না, এরকম অনেক ঝুড়ি পেয়ে যাবে, এগুলোকে ফলের ঝুড়ি বলে। আর এটা তোমার সবজি চাপা দেবার জন্য। প্লাস্টিকের কন্টেনার্স পেয়ে যাবে, ঘর মোছার জন্য এরকম ডান্ডা পেয়ে যাবে, দেখো ডিনার সেট পেয়ে যাবে, গ্লাস সব কিছুই পেয়ে যাবে। সর এখন মা মেজার করে দেখছে, বিকজ খাবার তো এরকম ঝুড়ি দিয়ে থাকতে হয়, তো এখন মেজার করে মা দেখছে। তো চলো কিনে নিই, এখানে সব ডিসকাশন চলছে। এবার আমি বকাকে যাবো, বাবা বেশি ডিস্টার্ব করলে
কিনে নি। আমি গরমে ক্লান্ত হয়ে গেছি, বিশাল গরম লাগছে। যতটা বাড়িতে হাওয়া দিচ্ছিল না, এখানে ততটাই গরম লাগছে। ওরা কিনে নিক, আমি চুপচাপ আমার ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছি। বাবা ওরা কিনে নিক, বাড়িতে গিয়ে তোমাদের দেখবো কি কিনলাম। এখন কটা বাজে? এখন বাজে 9:05। তো শপিং কন্টিনিউ চলছে। ও ব্যাগের দোকানে এখনো ব্যাগে চেন লাগাতে দিয়ে চলে এসেছি, তো এখনো ওখানে গিয়ে নিতে হবে। আবার মাংস যে কিনলাম ওইখানে গিয়ে সব রেখে এসেছে, যাবার সময় সব নিয়ে আসবো। আমাদের চেনা জানা, অসুবিধা হয় না। আগে কাকারা সব এখান থেকে বাজার করতো, তো কথোপকথন আছে, চেনা জানা আছে, তো সেই জন্য আমরা সব ওখানে রেখে এসেছি, যাবার সময় নিয়ে নেব। দাদা আপনার দোকানের নামটা বলে দিন, আবার বলুন, শোনা গেল না। আচ্ছা, গোড়া বাজারে আছে। তো যাদের জিনিসপত্র এরকম কেনার দরকার তারা প্লিজ ভিজিট করো। এখান থেকে প্রায় আমরা জিনিস কিনি, একবার আসে না, বারবারই আসি। তো চলো নেক্সট দোকানে যাওয়া যাক। গোল্ড শপ। জাস্ট নাও আমি লেবুর রস খেলাম, আর তখন মনে পড়লো যে ব্লগ করতে ভুলে গেছি। তো একটা গ্লাস লেবুর রস মানে অরেঞ্জ জুস 50 রুপিস, তো খেয়ে নিয়েছি। তো এবার আমরা ওয়েট করবো, এবার কাকা গেছে ব্যাগ কিনতে। ও জল নিয়ে আসলাম, খুব তেষ্টা পেয়েছিল। বাবা তেষ্টা পেয়ে গেছে খুব। মা ক্যামেরা ধরেছে, দেখো আমাকে সরতে হচ্ছে, ক্যামেরা সরবে না কিন্তু। প্রচন্ড টেস্টটা পেয়েছে বাবা। $20 জলের বোতল নিয়ে নিয়েছি, শান্তি হলো। চলো পরে কথা হচ্ছে, বাই। হ্যাবলাদের মতো বাই বললাম না, বাই। তোমাদের বললাম না বাজার দেখাবো, এটা হলো সবজি বাজার। সবজি ফল এখানে সবই পাওয়া যায়। তো এখন আমরা বাজারের ভেতরে একটা মিষ্টির দোকান আছে, সেখান থেকে মিষ্টি কিনবো ঠাকুরের জন্য। তো এটা হলো বাজারের গলিটা পুরো। মিষ্টির দোকান, এখান থেকে মিষ্টি নিয়ে নেবো ঠাকুরের। মা সাইড দাও। তো ঠাকুরের জন্য এখন মিষ্টি নিয়ে নেবো। মা এখন মিষ্টি নিয়ে নিচ্ছে। মা কটা মিষ্টি নিচ্ছ ঠাকুরের জন্য বলে দাও। আচ্ছা, তো চলো মিষ্টি নিয়ে নি। আর অনেক বড় মিষ্টির দোকান। সবজি বসেছে এরকম রাস্তায় সাইডে সাইডে, সব সবজি নিয়ে বসে। সকালবেলা আরও এখানে জমজমাট থাকে, মানে অনেক ক্রাউড থাকে। আর দেখো বিকেলবেলা কম কি, এরকম সারি সারি লাইন দিয়ে সব বসেছে। আমি যেহেতু জোরে জোরে হেঁটে হেঁটে আসলাম বলে ভিডিও করতে পারিনি, ক্যামেরা কাঁপবে বলে। তো যেরকম দেখতে পাচ্ছ এরকম লাইন দিয়ে পুরো বাজারে এরকম সবজি বসে, তার সাইডে আবার ফলও বসে। তো এটা হলো বাজারের ভিউ। মিষ্টি কেনা হয়ে গেল, ওই যে ওরা মিষ্টি কিনে নিচ্ছে।
তো আজকের মতো তোমার বাজার কমপ্লিট হয়ে গেছে, আর বাজারে কিছু নেই। আর মাংসটা যেখানে ওই সবজির দেখালাম না, ওখানে ওই আঙ্কেলটার কাছে মাংস আর ওই সবজির প্যাকেটটা রেখে দেওয়া হয়েছে। কাকা গিয়ে এখন দৌড়ে দৌড়ে নিয়ে আসবে। এখন কটা বাজে? এখন বাজে 10টা বাজে 5 মিনিট বাকি, আর বলেছে 10টা 10-এ নাকি দোকান বন্ধ হয়ে যায়। তো কাকা ছুটতে গিয়ে নিয়ে আসবে। তো আজকের মতো বাজার এখানেই শেষ হয়ে গেছে। তো বাড়ি যাবার সময় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তোমরা আশা করি আজকে ব্লগটা তোমরা অনেক এনজয় করেছো। তো চলো বাড়ি যাবার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। যে মায়ের হয়ে গেছে, কিনে নিয়েছে, হয়ে গেছে তো ঠাকুরের মিষ্টি। চলো টাটা করে দাও। তো আমাদের শপিং শেষ হয়ে গেছে। এই যে মিষ্টি, ব্যাগের চেনও ঠিক হয়ে গেছে। এবার টোটো করে বাড়ির দিকে রওনা দিচ্ছি। একেবারে বাড়িতে গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে? চলো যাওয়া যাক বাড়ির দিকে। এই যে দেখো ভিআইপি রোড, রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছি। আর সারি সারি গাড়ি যাচ্ছে। রাত্রিবেলা শুধু লরি আর লরি দেখো। হ্যারি, এই হ্যারি, তো এই জাস্ট বাড়ি আসলাম। এখন বাজে 10:30। দেখতেই পাচ্ছ আমি অনেক টায়ার্ড হয়ে গেছি সারা রাস্তায় হেঁটে হেঁটে বাজার করে করে। তো আজকের ব্লগটা এতটাই। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। অ্যান্ড পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে না একটা নতুন ব্লগ নিয়ে। গুড নাইট, বাই।